তিলোত্তমা, কলকাতা। আর আমার মতো যারা কলকাতা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আজকের ব্লগটি। স্বল্প খরচে মেট্রো করে চলুন ঘুরে আসি উত্তর কলকাতার 3টি মন্দির। বলার অবকাশ রাখে না। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্বটি শুরু করি, আজকের ব্লগটি শুরু করি। আমরা মেট্রো করেই আজকের কলকাতার 3টি বিখ্যাত মন্দির ঘুরে দেখব। আমরা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আমাদের যাত্রাটা শুরু করি। আমাদের প্রথম গন্তব্য ছিল মহাত্মা গান্ধী রোড। যে কোনো মেট্রো স্টেশন থেকে এসেই প্রথম নামতে হবে মহাত্মা গান্ধী রোডে। সামনেই রয়েছে মহাজাতি সদন। সামনের রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে মিনিট 5। আমরা চলে এসেছি 48B মুক্তারাম বাবু স্ট্রিটে। আর এইখান থেকেই আমরা পৌঁছব আমাদের প্রথম গন্তব্য বা প্রথম মন্দিরে, সিদ্ধি বিনায়ক মন্দির। মুম্বাই সিদ্ধি বিনায়ক মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই মন্দিরের বিগ্রহ। আপনি কখন এই মন্দিরে আসবেন? প্রতিদিনই সকাল 6টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বিকেল 4টের সময় আবার মন্দিরটি খোলে এবং 8টা পর্যন্ত খোলা থাকে। যদি বুধবার হয় সারা দিনই মন্দির খোলা থাকে, সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। গণেশ চতুর্থীর দিন মহা ধুমধামের সাথে এখানে উৎসব পালিত হয়। বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। গত বছর গণেশ চতুর্থীতে আমরা পৌঁছে গিয়েছিলাম এই মন্দিরে। তার একটি পূর্ণাঙ্গ ব্লগও রয়েছে, যা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গণেশ ঠাকুরের মাথার ওপরেই রয়েছে তার পিতামাতা হরপার্বতী। আর মূল বিগ্রহের দুপাশে রয়েছে তার 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি। রয়েছে মুশুক মশাই। আরও একটি গোল্ডেন গণেশজির মূর্তি রয়েছে। সারা মন্দিরটিকে সুন্দর করে ফুল দিয়ে প্রতিদিন সাজানো হয়। আর যে সিংহাসনে গণেশ ঠাকুর রয়েছেন সেই সিংহাসনটাও কিন্তু একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। ইমামি গ্রুপ অফ ইন্ডিয়া, এই কোম্পানির 2 কর্ণধার রাধেশ্যাম গোয়েঙ্কা এবং রাধেশ্যাম আগরওয়াল। এই ঠিকানা থেকেই তাদের পথ চলা শুরু হয়েছিল। কলকাতা তাদের উত্থান পতনের অন্যতম সাক্ষী। 2015 সালে মল্লিক বাড়ি বা মার্বেল প্যালেসের এক অংশ নিয়ে 2 বন্ধু তৈরি করেন এই সিদ্ধি বিনায়ক মন্দিরটি। মার্বেল প্যালেসকে অবিকৃত রেখে সেখানেই কিন্তু নির্মাণ করা হয়েছে মন্দিরটি। পাশেই রয়েছে সেই বিখ্যাত ঐতিহাসিক ভবন মার্বেল প্যালেস। সমগ্র মন্দির জুড়ে রয়েছে বনেদিয়ানার ছোঁয়া। বড় বড় পিলার, কড়িবর্গার ছাদ, কালো সাদা মেঝে, আর তার সাথে বড় বড় দরজা ও জানলা। সারা মন্দির জুড়ে রয়েছে অদ্ভুত একটি শান্ত ভাব। এখানে বসে কাটিয়ে দিতেই পারেন বেশ অনেকটা সময়। মন্দিরের ঠিক উত্তর কোণে রয়েছে বজরংবলীর একটি মন্দির। মন্দিরগুলোর বিগ্রহ এবং প্রতিটা কোণাই সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে রয়েছে তুলসী পাতা। আমরা সবাই জানি বজরংবলীর পুজোর প্রধান উপকরণই হলো তুলসী পাতা।
সুন্দর করে মিনাকারি মার্বেলের ওপর কাজ করা। চাইলে এখানে আপনারা পুজো দিতেই পারেন। মন্দিরের বাইরে রয়েছে একটি ডালার দোকান। বিভিন্ন দামেই এখানে ডালা বিকোচ্ছে, 51 থেকে 501 টাকা। চাইলে বাইরে থেকেও আপনি ডালা কিনে এনে এখানে পুজো দিতেই পারেন, কিন্তু সাথে একটি নারকেল আনতে ভুলবেন না। এখানে ভগবান গণেশের প্রধান প্রসাদই হলো নারকেল। আর মন্দিরের প্রসাদ খেতে কিন্তু একেবারেই ভুলবেন না। চলুন আমরা এবারে আমাদের দ্বিতীয় গন্তব্যে যাই। আমি এখন এসে পৌঁছালাম শোভাবাজার মেট্রো স্টেশনে। শোভাবাজার, শ্যামবাজার এই অঞ্চল দিয়ে যারা প্রত্যহ চলাফেরা করেন তাদের সবারই খুব চেনা একটি মন্দির হলো এই মন্দিরটি, যা সবার কাছে লাল মন্দির নামেই পরিচিত। ঐতিহাসিক এই মন্দিরটি নিয়ে আমি তো একটি সম্পূর্ণ ব্লগ খুব তাড়াতাড়ি আমার পেজে দেব। এই মন্দিরটি পুটিয়া কালীবাড়ি বা যোগমায়া দেবীর মন্দির নামেও পরিচিত। অনেকে আবার এই মন্দিরটিকে ফেলা কার্তিকের মন্দিরও বলে। এই মন্দিরের আরাধ্য দেবী হলেন মা কালী। মন্দিরে গিয়ে দেখলাম পুজো চলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দেখলাম। শোভাবাজার রাজবাড়ির তৈরি এই মন্দিরটি কলকাতার অন্যতম একটি স্থাপত্যের নিদর্শন। বাংলার স্থাপত্য রীতি এবং দেউল শিল্পের অন্যতম নিদর্শন বহন করছে এই লাল মন্দির। এই মন্দিরকে অনায়াসেই কলকাতার পর্যটনের আওতায় আনা যেতেই পারে। চলুন আমরা আমাদের শেষ এবং তৃতীয় গন্তব্যে চলে এসেছি। আমরা এসে পৌঁছালাম গিরিশ পার্কে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে একটু এগিয়ে আসলেই একটি নতুন রাম মন্দির আপনারা দেখতে পাবেন। শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ। এখানে বসে সন্ধ্যা আরতি দেখা যেতেই পারে। প্রত্যহ সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। এখানে রাম সীতা লক্ষ্মণের অত্যন্ত সুন্দর একটি বিগ্রহ রয়েছে। পাশাপাশি রয়েছে গণেশ ঠাকুর, মাতা লক্ষ্মী দেবী, রয়েছেন মাতা রানী, মহাদেবের একটি লিঙ্গ এবং মূর্তিও কিন্তু এখানে রয়েছে। পাশে রয়েছে সাধিকা মীরাবাই। একে একে মন্দিরগুলো দর্শন করে মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ করলাম। আমার মতো যারা কলকাতা দেখতে ভালোবাসেন, কলকাতার ইতিহাস চর্চা করতে ভালোবাসেন, মন্দির ঘুরতে ভালোবাসেন, তারা একটি দিন এই ট্যুরটা করতেই পারেন। জোড়াসাঁকো রাম মন্দির দিয়েই আজকের পর্বটি শেষ করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি পর্বে। অনেক গল্প হবে, অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।